নমস্কার, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আজকের এই ভিডিওটা শেষে আপনাদের জন্য একটা উপহার রইল। আপনারা কিন্তু প্রত্যেকেই দেখবেন, কেউ কিন্তু একদম স্কিপ করবেন না। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষে একসাথে পেস্ট করে নিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। এরপরে মাছগুলো আমি ভাজবো। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে নিয়ে নিলাম, নিয়ে এটা গুলে নেব। ভোলা মাছের কারি করব। আমি কোনোদিন দেখিনি, জানি না। ভোলা মাছে অন্যরকম করে রান্না করেছি, তবে আমার আজকে এরকম মনে হলো, তাই এই রান্নাটা আমি করছি। করে দেখি কেমন লাগে, তাহলে এমন করে সবসময় রান্না করব। তবে হাজবেন্ড তো সর্ষেটা খেতে পছন্দ করে না, আর এই গরমও পড়ে গেছে, শরীরের পক্ষে খুবই অপকার। তবুও এক একদিন তো খাওয়াই যায়, তাই না? এই যে আমার হয়ে গেছে। আমি মশলা এরকম করে ভুলে কোনোদিন রান্না করিনি, আজকে করব। দেখি কেমন হয় আজকে। হ্যাঁ বলো। এই যে বেবি এসে গেছে। একটু কাল পরীক্ষা, তো ওকে আমি আসতে বারণ করেছি, আমি নিজেই করছি। এরপরে আমি মাছগুলো ভেজে নেব। মশলা কেমন মাছ? কেমন মাছ? মাছটা দেখাবো তোমাকে, মাছটা দেখাবো তোমাকে তোমাকে আর আজকে খুব সুন্দর বাতাস বইছে। বইছে বইছে। আর এদিকে জানলাটা খুলে দিয়েছি, খুব সুন্দর হাওয়া আছে। এই জানলাটা খুলে দিলে আলো আসে। আর এখানকার লাইটটা কেটে গেছে, লাইটটা কেন চলো। এই মাছ, ভোলা মাছ। ভোলা মাছ খাবো না। ভোলা মাছ খেতেই চায় না। আজকে দেখবি কি সুন্দর করে রান্না করবো, কিন্তু আমি খাবো না। ভুলে এই ভোলা মাছের মাথা রয়েছে, ও গোটা বলে না, ওটা এইটুকুটা। এই তো তুমি কেটে দিয়েছো। মাছ তুমি গোটা রাখো, ওগুলো মাছগুলো তো ভেজে নেবো আমি। একটা মাছের ভাজা। পাবদা মাছটা বলছি কেন, পাবদা মাছ তাহলে আমি ফ্রিজে থেকে বের করতাম। কতটা দাও? তো দাঁড়া, পাবদা মাছ তাহলে বের করছি। আমি বলেছি So beautiful, so elegant looking like a গ্যাসটা এবার অন করিস। ভীষণ দুষ্টুমি করছিল, ভাগিয়ে দিয়েছি। পরীক্ষা, তার পরীক্ষা পড়ছে না, ভাগিয়ে দিলাম। এরপরে আমি কড়াতে তেল দেব। এই নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। আর মেয়ে তো ভোলা মাছ খেতে চায় না, কাঁটা। বললাম মাছের মাথা আছে। একদিন কি নদী একটা কি মনে হয় পোনা মাছ সেবারে রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তা বলছে মা ওইরকম করে রান্না কর। আমার ভুলেই গেছিলাম আমি। মাছটা ভালো করে ভেজে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, বেশ গরম হয়ে গেছে। আর এই মাছে না কাঁটা আছে। মেয়ে তো ভোলা মাছ দেখে মেয়ের মাথার চুল খাড়া হয়ে গেছে। আর মেয়ে বলেই দিল তখন, মা তুমি তরকারিতে একটু আলু দাও। তো আমি ভেবেছিলাম একটু ওই পেঁয়াজ দিয়ে একটু টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করব। তারপর মনে হলো সর্ষে আছে, একটু সর্ষে দিয়ে করি। আর মেয়ে এখন এসে দেখে বলছে আলু দিয়ে করো মা। ওই আলু দিয়ে করলে কী হবে, একটু ঝোল, একটু আলু খেতে পারবে, মাছ না খাক। ও মাছের মাথা একটু খায়, কিন্তু মাছ খেতে একদম পছন্দ করে না, কাঁটা মাছ। ও যে কী বাঙালি মেয়ে হয়ে মাছ খেতে পছন্দ করে না জানেন তো? আমি মাছ খেতে কিন্তু খুব ভালোবাসি। আর আমার মেয়ে মাংস আর ডিম খেতে খুব ভালোবাসে। কি বলুন তো, ও পেটে থাকতে না আমি
দিল্লিতে ছিলাম ওই সময় না মাছ একদমই পাইনি বলতে গেলে, 1 দিন না 2 দিন খেয়েছিলাম, বেশিরভাগ না মাংস আর ডিম খেয়েছিলাম বোধহয়। ওই জন্য শুধু মাছ আর মানে মাছ না ডিম আর মাংস খেতে পছন্দ করে। আর ওকে না মানে আজকে আসতে বারণ করছে এই কারণে, ওর কাল থেকে পরীক্ষা, আবার 2টো করে পরীক্ষা একদিনে, সোমবার ইংরাজি আর বাংলা আর মঙ্গলবার ইতিহাস আর ভূগোল। তাও মেয়ে চলে আসছে। আসলে বাচ্চা তো 10+ বয়স, কিন্তু ও আচরণ করে না পুরো 4 বছরের মতো। তো আমি ভয় পাচ্ছি ও কী করে কালকে 2টো পরীক্ষা একসাথে দেবে, ভয় পাচ্ছি, দেখি কী হয় দেখি। আর কি বলুন তো, রান্না করতে করতে না সবজি কাটা সত্যি খুব রিস্ক, মানে একদিকে বটি থাকে আর একদিকে উনুন আগুন জ্বলছে, খুব সাবধানে করতে হয়। তো আমি সবসময় এরকম করি, খুব ভুল ভবিষ্যৎ হয়তো সবজিটা কেটে রাখি, আমার না অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে মানে ভয় লাগে। তো কয়েকটা ওই জন্য আলু দিচ্ছে ওর জন্য, যাতে একটু খেতে পারে। তো গরম লাগছে ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ গরম লাগছে, আর প্রচণ্ড কাল থেকে প্রচণ্ড গরম পড়ছে। আজকে সকালে আবার কেমন মেঘ করেছিল, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো 5টার সময় উঠেছিলাম, তবে বিছানা থেকে নেমেছি 6টায়। তারপর সব করছি, সেই সময় দেখছি মেঘ মতো হয়ে গেছে, তারপরে আবার টুকলো, আকাশ পরিষ্কার হয়ে গেল। মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি আলু অল্প আলু ছোট ছোট 2টো না 3টে আলু কাটলাম, এই যে আর মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর এখানে ছোট ছোট 3-4টে আলু কেটে নিয়েছি মোটা মোটা করে। একটু পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিই, আবার পরে আসছি। এসে গেছি, পেঁয়াজ এগুলো ব্রাউন কালার হয়ে গেছে, বেশ ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, আলুকে একটু ভেজে নেবো। আলুগুলো সুন্দর করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, কটা বাজে? 1টা বেজে গেছে, 1টা বাজেনি তো, এক্ষুনি হয়ে যাবে। একটাই তরকারি করবো, মেয়ে আবার চলে এসেছে দুষ্টুমি করতে শুরু। পড়া কমপ্লিট, তাড়াতাড়ি দাও বাবা, পড়া ছোটবেলায় ওই নাচ করতাম না, না, ও নাচ তো এসছে, কটা এসছে? বাবু কটা, বাবু কটা, বাবু কটা। যে আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এরপরে কি করবো বলুন তো, এই যে মশলাটা, এই মশলাটা দিয়ে দেবো। এই জিরে, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ, সব কিছু একসাথে দিয়ে দিলাম। বাটিটা একটু ধুয়ে নিচ্ছি, কড়ার গায়ে আঙুলটা লেগে গেছে, এই যে ও গেল, রান্না করতে গেলে হবে একটু, জন্য ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই যে গায়ে লেগেছিল বাটিটা, জলটা এবারে আমি দিয়ে দিই, চাপা দেবো। আর এই যে এটা সর্ষে, ধনে পাতা, 2টো লঙ্কা, একটু পেঁয়াজ, এটা একটু পরে দেবো, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে একটু বাকি থাকবে তখন দেবো। চাপা দিয়ে দেবো।
আর দেখুন চা করেছিলাম, চায়ের পাতাটা রয়েছে। এটা এখানে না অনেক এখানে সবজির খোসা পেলি, জানলার এদিকে মাটি আছে বলেছিলাম আপনাদের। তো এই মাটিতে না পেঁপের দানা পড়ে পেঁপের গাছ হয়েছে, আর মাটিটা এইগুলো দিলে না খুব সার হয়। তো বলি ফেলে দেবো না, বেশি নয়, বেশি না ফেলে চলে যায় ড্রেনের মানে জলের মাধ্যমে চলে যায়। তো এটা ভাবছি না, মানে আমি ফেলি, এটা আমি চায়ের এই পাতা সব ফেলে দিই, সার হোক জায়গাটা। এই জানলা থেকে এই যে ফেলে দিলাম, সার হবে। তবে কি বলুন তো, এই জায়গাটা না নরম, মানে ছায়া এই দিকটা বেশি, রোদটা খুব একটা পায় না। আর এই যে ছোট্ট ছোট্ট না পেঁপে গাছ হয়েছে, আর এখানে সবজির খোসা ফেলি। এই যে ভালো করে এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছে, অনেক হয়েছে, এইসব বড় বড় হয়ে গেছে। সবজির খোসা ফেলি, এখানে চায়ের পাতাটা ফেলে দিলাম। তারপর টমেটো গাছ তো এখানে প্রচুর হয়েছিল, সব তুলে তুলে ফেলে দিয়েছে। আর হাজবেন্ড আমাকে খুব বকছিল, ভীষণ খারাপ। ধনেপাতা, সর্ষে, লঙ্কা পেস্টটা যখন দিলাম সেই সময় দেখছি, মানে তখন ক্যামেরা আমি জানি অন করা রয়েছে, যখন টেস্ট করতে আসছি তখন দেখছি ক্যামেরা অফ করা। ওই যে বাগান দেখাচ্ছিলাম না, তারপরে আমি অনই করিনি। তো যাই হোক, আমি বলে দিই, আলুটা যখন সেদ্ধ হয়ে গেল, তারপরে আমি পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে তারপর আবার একটু আমি জল দিলাম, মানে যে যেমন ঝোল খাবে তেমন। তা আমার বাড়িতে একটু ঝোলটা বেশি হয়, একটু জল দিলাম। দেওয়ার পরে ওটা চাপা দিয়ে দিলাম। তারপরে যখন ফুটে উঠলো মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিলাম। তারপরে তুললাম, তরকারি তৈরি। তো চলুন টেস্ট করে তো দেখাতেই হবে, আর ভাত খাওয়ার সময় সেটা অবশ্যই দেখাবো হাজবেন্ড আর মেয়ে কি বলে। তো চলুন, এই যে আমার তরকারির কালারটা দেখুন, একদম দারুণ হয়েছে। দেখছেন, ভোলা মাছের আলু দিয়ে কারি। তো চলুন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। নুন ঝাল কেমন হয়েছে। দারুণ। সত্যি বাবু, তরকারিটার কালারটা দারুণ হয়েছে না? সুন্দর হয়েছে। মাংস মনে হচ্ছে। মাংস মনে হচ্ছে? ওরে বাবালি, প্রথমে অল্প ভাতি দেবে। প্রথমে অল্প ভাতি দেবো? তুমি তো এই কুটি খাও। আমার গুড্ডু বাবাটা কতটুকু খাবে? এই ভাত দেবো? একটু দাও। শুনছো? এসো। আর দিও না, লাগলে কিন্তু নেবো। লাগবে না? লাগলে যদি কিছুক্ষণ পরে বলবে, মা আরো 1 চামচ দাও আমাকে ভাত, বলবে তো? হয়তো। হা 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 হা। শুধু তরকারিটাই দেখাবে না, তোমাকেও দেখাবো। ও মাম্মা তো সুন্দর দেখতে না, ওই জন্য বেশিক্ষণ দেখাচ্ছে না। বসো। কে বলেছে? মাছের মাথা, মাথা 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 মাথা। দারুণ কি ওই কি বলে, ইলিশের কি? ইলিশের ভাপা? না, এটা তো ভাপা না, আমি কাঁচা মাছে রান্না করিনি। তুমি ইলিশ সর্ষে করেছো? এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে। মা, আমার সর্ষে মোটে ভাল লাগে না। অল্প দিয়েছি সর্ষে, দেখো খেয়ে। আচ্ছা ঠিক আছে, চলো টেস্ট করে দেখি। বাবু বলো খেয়ে। বাবু কেমন হয়েছে বললে না? খাই আগে। একদম বাড়িয়ে বলবে না, কিন্তু সত্যি ভালো লেগেছে কি বলবে। বলো, বন্ধুরা অপেক্ষা করছে। ভালো। ভালো? সত্যি বলো। ফ্যাবিউলাস।
জাস্ট ইলিশ সর্ষের মতো। তাই? আর কদিন পর তো ইলিশ সর্ষের উৎসব। হ্যাঁ, আর কদিন পরে ওই তো শ্রাবণ শ্রাবণ। ভোজন রসিক বাঙালিদের ইলিশ উৎসব। ইয়া, দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা শুনে নিলেন। তো এইরকম একটা রেসিপি আপনারাও বানিয়ে খাবেন, হ্যাঁ, ভীষণ ভালো লাগবে কিন্তু।